আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়ের যে প্রশ্নটা তোমরা আগামীকালকে পরীক্ষা দিবে, যে প্রশ্নের উপরে সেইটার বিস্তারিত আমি তোমাদের প্রশ্নটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো কী কী আসতে পারে, কী কী আসবে সেটা তোমরা এখান থেকে আজকে জেনে যাবে। তো দেখো, আমাদের প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো যে তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বিষয়ে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্রে হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ে নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামতের প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেওয়াল পত্রিকায় প্রকাশনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃজনশীল লেখার আহ্বান করা হচ্ছে। তো এরপর প্রথম কাজ হলো ক, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। 1 নম্বর কাজ, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। তো 1 নম্বর কাজ, দেখো তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো। যেহেতু আমাদের এখানে প্রথমেই বলা হয়েছে যে এখানে আমাদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে, তো এই কারণে আমাদের প্রথমে আগে বিভিন্ন প্রয়োজন এবং সমস্যা খুঁজে বের করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যম এবং উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। এরপরে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করতে পারো। তো তোমরা একটা ছক করতে পারো এটার উত্তর লেখার সময়, যে আমার নিজের থেকে যেটা পেয়েছি ভাবনাটা, আর যেটা আমি ওই যে আমার আরেকজন সহপাঠীর সাথে যে আলোচনা করতে বলা হয়েছে তার কাছ থেকে যে অংশটুকু পেয়েছি সেটা আরেকটা ছকে লিখে রাখলাম। এরপরে দ্বিতীয় নাম্বার যে কাজ সেটা হলো যে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। যেখানে থাকবে নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগের মাধ্যমে। মানে দুইটা ফর্মেই তুমি যোগাযোগের ইয়াটা লিখবা, আবেদনটা করবা সমস্যার সমাধানের যোগাযোগের। আর হলো এই নমুনা দুটি তোমার তালিকায় যে কোনো ব্যক্তি দুজনকে ঘিরে হতে পারে, যার যার সাথে যোগাযোগ করতে পারো। এই যে বলা হয়েছে যে কার কার সাথে যোগাযোগ করতে পারা যায়, ঠিক আছে, এসব প্রয়োজনে কার কার সাথে যোগাযোগ করতে পারে, এখান থেকে যে কারোর সাথেই আমরা ব্যক্তিকে ঘিরে এই কথোপকথনটা বা মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগ তৈরি করতে পারি। নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নিতে পারো। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন এবং বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। দুজনের নমুনার ধরন এবং বিষয়বস্তু মানে সমস্যা এবং যোগাযোগকারীর একই রকম হওয়া যাবে না, দুজনে আলাদা হতে হবে। এরপরে দেখো কাজ খ, দেওয়াল পত্রিকার জন্য রচনা তৈরি করতে হবে। রচনা তৈরি করার জন্য নিচের নির্দেশনা এবং নমুনাগুলো অনুসরণ করো। দেখো 1 নম্বর কাজ হলো যে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে থাকবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি রচনায় ভিন্ন ধরনের নমুনা থাকতে হবে। এরপর রচনার কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার গুরুত্ব বিষয়ে উঠে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা ছিল রচনায় নিজের সৃজনশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনার একটি শিরোনাম দিতে হবে। তো এই কয়েকটা পয়েন্ট অনুসরণ করে তোমাদেরকে একটা রচনা লিখতে হবে, যেটা কিনা তোমার দেওয়াল পত্রিকায় দিতে পারো। তো এরপরের কাজটা হলো যে এখানে এরপরের যে কাজটা সেটা হলো নিচে কয়েক ধরনের রচনামূলক লেখা, কয়েক ধরনের নমুনা দেওয়া হলো লেখার। যেমন 1 নম্বর দেওয়া হয়েছে বিবরণমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা, তথ্যমূলক লেখা আর হলো কল্পনা নির্ভর লেখা। তো বিবরণমূলক লেখার মধ্যে দেওয়া হয়েছে টপিকটা বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ। আর বিশ্লেষণমূলকে দেওয়া হয়েছে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা, মানে বিদ্যালয় সম্পর্কে তুমি একটা বিশ্লেষণ করলা। আর একটা হলো তথ্যমূলক লেখা, সেটা হলো বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য এখানে উঠে এসেছে। আর
তথ্যমূলকে দেওয়া হয়েছে যে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য, আর কল্পনা নির্ভর লেখায় দেওয়া হয়েছে যে বিদ্যালয় ঘিরে কোনো গল্প থাকলে ভবিষ্যৎ আকারে তুমি কল্পনা করে লিখলা। আর বলা হয়েছে যে এরপরের পয়েন্ট যে উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটা রচনা লেখো। উপরের বিষয়বস্তু ছাড়াও নিজের কোনো বিষয়বস্তু নিয়েও রচনাটা লেখা যাবে, কিন্তু যেটাই লেখো না কেন এরপরে তোমাদেরকে উল্লেখ করতে হবে যেটা কোনটার মধ্যে পড়ছে, বিবরণমূলক না বিশ্লেষণমূলক, তথ্যমূলক না কল্পনা নির্ভর। এখন এটা কেন হইলো এই চারটার মধ্যে যে কোনো একটা, তার পিছনে যুক্তি দাঁড় করাতে হবে যে এটা এই কারণে বিবরণমূলক লেখা হয়েছে, এই কারণে বিশ্লেষণমূলক, এই কারণে তথ্যমূলক এবং এই কারণে কল্পনা নির্ভর লেখা। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম তোমাদের আগামীকালকে যে অষ্টম শ্রেণী বাংলা পরীক্ষা হবে সেখানে যে প্রশ্নগুলো আসবে, এই যে নমুনা একটা একদম আসল প্রশ্ন যেটার মাধ্যমে কিনা তোমরা আগামীকালকে এটার উপর পরীক্ষা দিবা, তো সেই প্রশ্নটা সম্পর্কে একটা ধারণা তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে পেয়ে গেলে। তো এখনই তোমরা দ্রুত প্রস্তুতি নিয়ে শুরু করে দাও যাতে তোমাদের আগামীকালকের পরীক্ষা খুব ভালো হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।